আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা চলে এসেছি আল মারকাজুল ইসলামী as-সালাফি নওদাপাড়া রাজশাহীতে। আমার বড় ভাই দিদারুল ইসলাম, তিনি আপনারা জানেন আল মারকাজুল ইসলামী as-সালাফি আনন্দনগর নওগাঁর সহকারী শিক্ষক। তাকে নিয়ে শুরু করছি চমৎকার একটা শিক্ষণীয় গল্প। ভাই, গল্পটা তৃতীয় শ্রেণীর একটা ছোট্ট কচি বাচ্চার। তার কাছে তার শিক্ষক এমন ভাবে ফজরের সালাতের গুরুত্ব, ফজিলত উপস্থাপন করেছেন, ওই শিক্ষকের কথাগুলো শুনে ওই ছোট্ট মনে, কচি মনে এমন ভাবে দাগ কেটেছে। সে চিন্তা করতেছে ফজরের সালাতের এত ফজিলত, না পড়লে এত ভয়াবহ শাস্তি। তাই সে ঠিক করলো যে আজ থেকে আমিও ফজরের সালাত পড়ব। কিন্তু বিপত্তি দেখা দিল যে তার বাড়িতে কেউই ফজরের সালাতে ওঠে না এবং ফজরের সালাত কাজা করে পড়ে না। তাই বালকটা এবারে নিয়ত করেছে শক্ত যে আমি সারা রাত্রি জেগে থাকব, জেগে থেকে ফজরের সালাত পড়ব। কিন্তু ছোট মানুষ, একটু রাত্রি হলেই ঘুম এসে তার চোখে ভর করতেছে। বিভিন্ন কসরত করে সে ফজর অবধি জেগে থাকলো। এরপরে আজান শুনে অজু করলো। অজু করার পরে সে পড়ে গেল এক বিপত্তিতে। কারণ সে তো একা মসজিদে যেতে পারবে না, মসজিদ তার বাড়ি থেকে অনেক দূরে। তাই সে দরজায় কাঁদতে কাঁদতে পড়ে গেল। সে চিন্তায় পড়ে গেল কিভাবে মসজিদে যাব। খানিক বাদে সে লক্ষ্য করলো একটা মানুষ হেঁটে যাচ্ছে তার দরজার সামনে দিয়ে জিকির করতে করতে। সে লক্ষ্য করলো আমারই বন্ধু আহমদের দাদা, তিনি মসজিদে যাচ্ছেন। তাই বালকটা খুব গোপনে সংগোপনে ওই বৃদ্ধের পিছু নিল। বুঝতে দিল না যাতে এই বৃদ্ধ দিনের বেলা তার বাড়িতে বলতেও না পারে। সে ফজরের সালাত পড়ে চলে আসলো। এভাবে সে একদিন যায়, 2 দিন যায়, ফজরের সালাত আদায় করে। হঠাৎ করে একদিন দেখা গেল সেই বৃদ্ধ আর সালাতে আসতেছে না। খোঁজ নিয়ে দেখা গেল সেই বৃদ্ধ মারা গেছে। এই ছেলেটা এই বৃদ্ধ মারা যাওয়ার পরে এত হাউমাউ করে কান্না করে দিচ্ছে। বাবা মা আজীব হয়ে গেল। বাবা জিজ্ঞাসা করলো, সে তো তোমার সমবয়স্কও নয়, আবার সে আমাদের কোনো আত্মীয় নয়, তো তুমি এত কান্না করছো কারণ কি? তখন ছেলে বলতেছে, ওই লোকটা যদি মারা না গিয়ে তুমি মারা যেতে তাহলে কতই না ভালো হতো। এই কথা শুনে পিতা আশ্চর্যান্বিত হলো, অবাক হলো, হয়ে বলল, কেন তুমি এই কথা বলছো? তখন সন্তান বলতেছে, আমি তোমার উপর বিরাগ হয়ে, তোমার উপরে অখুশি হয়ে এই কথা বলছি না। আমি বলছি কারণ ওই ব্যক্তি ছিল আমার ফজরের সাথী। আল্লাহু আকবার। ওই ফজরের সাথী কিভাবে? পিতা তখন শুনতে চাইলে সন্তান তাকে বলল, এভাবে এভাবে আমি তার সাথে সাথে মসজিদে যেতাম, আজকে থেকে তো আমি আর মসজিদে যেতে পারবো না। এই কথা শুনে পিতা কান্না জুড়ে দিয়েছে। পিতা শপথ করছে যে আজ থেকে আমি তোমার ফজরের সাথী হব, আমি তোমাকে মসজিদে নিয়ে যাব ফজরের সময়। এরপর থেকে যতদিন পিতা জীবিত ছিল এই সন্তানকে মসজিদ অবধি নিয়ে যেত। সম্মানিত উপস্থিতি এবং বড় ভাই দিদারুল ভাইকে আমি বলতে চাচ্ছি যে আপনি যেহেতু এই মহৎ পেশাতে আছেন, শিক্ষকতা পেশা, আপনার ওই ছোট্ট কথা, ছোট্ট বাণী যা চমৎকার ভাবে উপস্থাপনার কারণে ওই ছোট্ট মনে এমন ভাবে দাগ কাটবে, একটা ব্যক্তি, একটা পরিবার, একটা সমাজ পরিবর্তন হতে বাধ্য হবে। তাই আসুন আমরা উপদেশ দেই, নাসিহা করি। আল্লাহ তাআলা সূরা জারিয়াতের মধ্যে বলেছেন 55 নম্বর আয়াত, ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমরা মানুষকে স্মরণ করিয়ে দাও, উপদেশ দাও, তোমার এই উপদেশে মুমিনদের কল্যাণ বয়ে নিয়ে আসবে। আল্লাহু আকবার। তাই আসুন আমরা প্রত্যেকেই যে উপদেশ জানি সেগুলো প্রচার করি। আমাদের যারা ছাত্র রয়েছে, সন্তানরা রয়েছে, তাদেরকে আমরা সর্বদাই উপদেশ দেই এবং সেই অনুপাতে নিজেরা জীবন পরিচালনা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নিক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।